জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জনপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আর দিনে 6 শিশু মৃত্যুর তদন্তে আরো 3 দিন সময় বাড়ালো সরকার। 3 জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 419 হাজি নিয়ে ঢাকার প্রথম হজ ফ্লাইট। আমার এবং দেশবাসী সকলের দোয়া কামনা প্রার্থনা করছি আল্লাহর কাছে। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো ছিল। শনিবার 11টি ফ্লাইটে দেশে ফিরবেন 5434 জন হাজি। ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি, বর্জ্য অপসারণে ব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা। চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে অনিশ্চয়তা, ট্রাম্পের সিদ্ধান্তহীন বৈঠক। হরমুজ খুলে দিতে ফের হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। এদিকে দলীয় নেতাকর্মীদেরও ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে মোনাজাতে অংশ নেন। পরে সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেই মোনাজাতে অংশ নেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দর্শন অনুসরণ করেই বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করবে এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করবে। 45তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। শহীদ জিয়ার আদর্শ ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী রাজধানীর উত্তর ও দক্ষিণে বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের সেবা কিভাবে করতে হয় তা শিখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আজকে নিজ হাতে সরকারে একটা 30-20 আল্লাহর কাছে তারেক ভাই আমরা দান করে দিছি। আমরা খুশির শুভেচ্ছা, অনেক আনন্দ। সরকারের তো আমরা অনেক কিছু পান, আমরা পাইছি, ভালোই পাইছি। আল্লাহ জানি তারা ভালো রাখে। শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। শনিবার সকাল 11:15টায় প্রথম ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান 419 হাজি। জানান, ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা। কয়েকজন অবশ্য কিছু অভিযোগের কথাও বলেছেন। সব মিলিয়ে এবার সবকিছু বেশ গোছানো ছিল বলে জানান হাজিরা। প্রথম দিনে 11টি ফ্লাইটে প্রায় 5,500 হাজি দেশে ফেরার কথা রয়েছে।
পবিত্র হজ পালন শেষে প্রশান্তি নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটে এলেন 419 জন। হাজিরা জানান, এবারের ব্যবস্থাপনা ছিল বেশ গোছানো, ভোগান্তি ছাড়াই দেশে ফিরতে পেরেছেন তারা। না, আমাদের দেশ থেকে শুরু করে ও দেশেও অনেক ব্যবস্থাপনা ভালো, আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো। খুব সুন্দর, দূরদর্শী, খুব সুন্দর, আমরা খুব সন্তুষ্ট। নারীরাও জানান সন্তুষ্টির কথা, বলেন এবারের ব্যবস্থাপনা ছিল পরিপাটি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন আগে শুনেছিলাম যে খুব কষ্ট হয়, কোনো কষ্ট হয়নি। আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ছিলাম। এর চাইতে অনেক ভালো। 2019 সালে করেছি আর এবার আবার করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। কয়েকজন অবশ্য কিছু অভিযোগের কথাও জানান। ট্রাভেল এজেন্সিগুলো করে কি, তারা বলে নিয়ে যায় একরকম, ওইখানে গিয়ে সেটা করে না। টাকার পরিমাণ যেটা আছে সবাই তো বোঝেন অবস্থাটা কি, একটু কম, এর থেকে আরেকটু কমাই দিলে খুব ভালো হতো। এবার বাংলাদেশ থেকে হজ করতে যান ৭৬,০০০-এর বেশি হাজি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাভারের ট্যানারিগুলোয় কাঁচা চামড়ার লবণ মাখানোতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। এরই মধ্যে মোটা দাগে ঢাকার বাইরের চামড়া চলে এসেছে বলে জানায় ট্যানারি মালিকরা। সকাল থেকেই ট্যানারিগুলোতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। কয়েকটি ট্যানারিতে গতবারের চেয়ে চামড়া বেশি সংগ্রহ হয়েছে, তবে বেশিরভাগ ট্যানারি তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তারা জানান, এবছর কোরবানি কম হওয়ায় পশুর চামড়াও কম এসেছে, তাই লোকসানের শঙ্কায় রয়েছেন ট্যানারি মালিকরা। বছরের তুলনা হিসাবে এবার মালের সংখ্যা কম ঢুকছে। মোটামুটি আলহামদুলিল্লাহ কাজকাম চলছে টুকিটাকি। এর আগে দিয়ে রপ্তের মালের লবণ টবণ লাগাছিলাম, কালকে রেস্ট করছি, আজকে কাজ করতেছি। ঈদের ছুটিতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়, এতে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সবুজ পাহাড়ের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। খাগড়াছড়ির প্রতিনিধি জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ি আলুটিলা, রিচাং ঝর্ণা, তারেং জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, অরণ্য কুটির, দেবতা পুকুর, মানিকছড়ি ডিসি পার্ক, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রথমবার এখানে আসছি, বেশি কিছু ঘুরতে পারিনি, বাট পরে সব ঘুরে দেখবো। বেশ ভালোই লাগলো। কালকে রাতে আসছি, যদিও আজকে আসার সময় মোটামুটি পাহাড়ি যে রাস্তাটা খুব সুন্দর লেগেছে। মনোরম পরিবেশ, অনেক সুন্দর প্রকৃতি। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ সদস্য। নিয়মিত স্থায়ী নিরাপত্তা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে পেট্রোল টিম থাকবে। বন্ধের বাকি দিনগুলোতে পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সূর্যোদয় এবং সূর্যাস্ত একই স্থান থেকে দেখার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা। ঈদের তৃতীয় দিনেও এই বেলাভূমি পর্যটকে মুখরিত হওয়ার কথা থাকলেও চিত্রটা এবার কিছুটা ভিন্ন। শুক্রবার বিকেল থেকে পর্যটক সমাগম কিছুটা বাড়তে শুরু করে, তবে তা বিগত ঈদুল আজহার সময়ের চেয়ে অর্ধেকেরও কম বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এতে হতাশা প্রকাশ করেন তারা। এদিকে সৈকতে হৈ হুল্লোড়ে মেতেছে আগত পর্যটকরা। অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়েছেন, কেউ বা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা। খুবই ভালো লাগে। তাছাড়া খাবার বলেন বা থেকে হোটেলের ভাড়া বলেন তুলনামূলকভাবে কক্সবাজার থেকে অনেক কম। আজকে সামান্য পরিমাণ গেস্টের পরিমাণ বেড়েছে, বাট সেটা আগামীকাল হয়তো আরো কমে যাবে। তবে বরাবরের চেয়ে এবার আমরা পর্যটক শূন্য বলাই চলে কুয়াকাটাতে। চট্টগ্রামের জঙ্গল সোনিপুরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ ক্যাম্পে হামলার ঘটনায় সামনে আসছে নতুন নতুন তথ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার রাতে অস্বাভাবিকভাবে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এলাকায়। সেই সুযোগে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে র্যাব ও পুলিশের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। এদিকে দীর্ঘদিন মানবিক ও সহনশীল থাকলেও এবার কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আকরাম হোসেনের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আবু জাবেদ।
জঙ্গল সলিমপুর ও আলীনগরের বাসিন্দাদের দাবি সাধারণত বিশেষ ব্যবস্থায় প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে বিদ্যুৎ আসার পর রাত 11টা পর্যন্ত সরবরাহ স্বাভাবিক থাকে, কিন্তু গেল 24 মে রাতে দেখা যায় ভিন্ন চিত্র। নিয়ম অনুযায়ী সন্ধ্যা 7টায় বিদ্যুৎ এলেও রাত 8টার মধ্যেই তা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রাত 1টার পর আবারও বিদ্যুৎ চলে আসে। স্থানীয়দের অভিযোগ, ঠিক এই সময়টাতেই রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর মুহুর্মুহুর গুলির শব্দ শুনেন তারা। পুলিশ ও র্যাবের যৌথ ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। 7টা দিয়ে 8টা বাজে বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই কারণ 12টা পর্যন্ত অফ ছিল। এই অফ টাইমেই সন্ত্রাসী কার্যক্রম করে তারা পরিচালনা করছে। সকালবেলা উঠে দেখলাম যে শুনলাম রাস্তা কাটিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষকে সরকার ও প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পরিকল্পিতভাবে ডাকাতের ঘটনাও ঘটানো হচ্ছে। ভয় ও অস্থিরতার পরিবেশ তৈরি করে একটি বিশেষ মহল নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। গানসা ছিল কান্দে, গানসা দিয়ে প্রথম চোখ বাঁধছে, 4-5 জন টক্সেরা মাল জিনিস কাছাইতে আছে, আর এ সাইড দিয়ে গরু বাইর করে আমি টের পাই না। গরু যখন বাইরে ডাক দিয়েছে তখন আমি টের পাই যারা গরু নিয়ে যাইতেছে। এদিকে পুলিশ বলছে, দীর্ঘদিন মানবিক ও সহনশীল অবস্থানে থাকা হলেও সাম্প্রতিক হামলার পর কঠোর অবস্থানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যে অভিযোগ হচ্ছে আমরা এটা তদন্ত করার চেষ্টা করছি। তাদের যে আইন শৃঙ্খলা সাপোর্ট দরকার, তাদের যে জীবনযাপনের জন্য দুষ্টু চক্রের বিরুদ্ধে একটা শক্তি দরকার, আমরা সেই শক্তি হিসেবে এখানে এসেছি। আমরা প্রকৃত অর্থে এখানে জনগণের বিরুদ্ধে কিছু করতে আসিনি। জঙ্গল সলিমপুরের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা, পরিকল্পিত হামলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। তবে স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে এলাকায় ফিরুক স্বাভাবিক পরিস্থিতি। আকরাম হোসাইন, নিউজ 24, জঙ্গল সলিমপুর, চট্টগ্রাম। বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্থবিরতা কাটাতে বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর মধ্য দিয়ে অনিশ্চয়তায় মানবেতর দিন কাটানো খুলনা অঞ্চলের কয়েক লাখ শ্রমিক পরিবার পেয়েছে নতুন আশা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। যে মিলের সাইরেনে এক সময় মুখর ছিল খুলনা, সেখানে এখন শুধুই নীরবতা। তবু বন্ধ কারখানা আবার চালু হবে, এই আশাতেই দিন গুনছেন হাজারো শ্রমিক পরিবার। ভৈরব আর রূপসা নদীর তীরে গড়ে ওঠা খুলনা এক সময় ছিল শিল্পনগরী। পাটকল সহ নানা শিল্প কারখানার শ্রমিকদের পদচারণায় প্রাণচঞ্চল ছিল পুরো অঞ্চল। তবে সংকট আর অব্যবস্থাপনায় একে একে বন্ধ হয়ে যায় এসব কারখানা। কর্মহীন হয়ে পড়েন কয়েক লাখ শ্রমিক। প্লাটিনাম জুট মিল বন্ধ হওয়ার পর পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন শ্রমিক আজাদ মিয়া। যে মিল কোয়ার্টারে ছেলে মেয়েদের হাসি কান্নায় কেটেছে জীবনের বহু বছর, সেখানেই ছিল ছোট্ট সাজানো সংসার। আজ সেই ভবনই ভেঙে ফেলা হচ্ছে তার চোখের সামনে। প্রতিটি হাতুড়ির আঘাতে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আজাদ মিয়ার স্মৃতি আর স্বপ্ন। এই বেকার অবস্থা এখন খুব দুর্দিন। আমাদের এই কলোনিতে আমরা থাকতাম, এই জায়গায় এখানে লক্ষ লক্ষ লোক থাকতো, এখন তো বর্তমানে লোকজন নাই, খুব সমস্যা। এমন গল্প শুধু আজাদ মিয়ার নয়, খুলনার হাজারো শ্রমিকের। তবে বন্ধ কারখানা চালুর পাশাপাশি সৃজনশীল অর্থনীতি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের 60,000 কোটি টাকার তহবিল ঘোষণায় নতুন করে আশার বুক বেঁধেছেন শ্রমিকরা। এই মেশিন দিয়ে প্রোডাকশন সম্ভব না। এই মেশিনগুলো আধুনিক মেশিন, মাত্র 1200 কোটি টাকা খরচ করলেই এই 25টা পাটকলের মেশিন আধুনিক করা সম্ভব। সরাসরি প্রায় 1 লক্ষের উপরে শ্রমিক কর্মসংস্থান হবে যদি এই 25টা পাটকল 100% চলে। শ্রমিক নেতাদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা নেওয়া কিছু প্রতিষ্ঠান মিলের মূল্যবান যন্ত্রপাতি বিক্রির পর এখন ভবনের ইট পর্যন্ত খুলে নিচ্ছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন এটা বিগত সরকারের সময় টেন্ডার দিয়েছিল। সেই টেন্ডারে যারা অংশগ্রহণ করেছে তারা এই মালগুলো মেশিনপত্র খুলে নিয়ে যাচ্ছে। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়া। জীবিকার দাবিতে চলছে আন্দোলন। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানান খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক। দেশের শিল্পায়ন বন্ধ, কারখানা চালু, বিশেষ করে জুট সেক্টরটাকে উনি আলাদাভাবে দেখছেন। এই জন্য এটি সরকারের প্রায়োরিটি কাজের মধ্যেই আছে এবং এই কাজটা হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্টদের মতে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো আবার চালু করা গেলে শুধু খুলনাই নয়, গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে ফিরবে গতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। একটি রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক হয়, যে কক্ষটি সাধারণত ব্যবহৃত হয় বড় ধরনের সংকট মোকাবেলার জন্য। বৈঠকে ছিলেন ট্রাম্পের শীর্ষ সহযোগীরা, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বৈঠকের পর ট্রাম্প বলেন, হরমুজের আশপাশে অবরোধ তুলে নিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র, তবে তার আগে শর্ত মানতে হবে ইরানকে। তেহরানের কাছে থাকা ইউরেনিয়াম হস্তান্তর এবং ধ্বংস করতে হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।